ওয়েলকাম বন্ধুরা, আমি বানাচ্ছি রাজমা মশলা। এই জন্য আমি সারা রাত রাজমা ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি তৈরি করছি। কীরমভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমি কড়াই গরম হওয়ার পর ওর মধ্যে রিফাইন্ড অয়েল দিলাম, আর এখানে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা, 4-5 কোয়া রসুন আমি পেস্ট করে নিচ্ছি। এখানে কড়াইয়ে আমি তেল গরম হলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি লাল করে এটা ভাজছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবারে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ওর মধ্যে আলুর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে ভেজে নিচ্ছি। লাল লাল করে যখন এটা কালার হবে, ব্রাউন কালার যখন হবে, তখন এর মধ্যে আমি এলাচ, লং, দারচিনি একটু দিয়ে দিলাম। লাল লাল মতো করে ভাজছি। এর মধ্যে আমি পেস্ট যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে কষিয়ে রান্না করছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এরপরে যে ভেজানো রাজমা সেটা দিয়ে দিলাম। রাজমা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই রাজমাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা লাইক, শেয়ার করবেন। আর কিছুক্ষণের জন্য আমি 8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা আমি খুলে দিয়ে সামান্য জল দিলাম, মশলা যাতে পুড়ে না যায়। জল দিয়ে এটা কষিয়ে আমি রান্না করছি। কষিয়ে এটা রান্না হচ্ছে। এরপরে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর রোস্টেড ভাজা মশলা দিলাম। রোস্টেড ভাজা মশলা বলতে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ড্রাই রোস্ট করে ওটা ভাজা মশলা তৈরি করেছি। এরপরে সামান্য চিনিও আমি দিয়ে দিলাম, যাতে চিনি আর লবণ ব্যালেন্স থাকে এবং খুব টেস্টি হয় এভাবে তৈরি করলে। আপনারা এইভাবে তৈরি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন, আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। এবারে ভালো করে কষিয়ে রান্না করে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি এটা আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার রাজমা মশলা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এরপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। আপনারা লাইক, শেয়ার করবেন। এবার আমি গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। আমার রাজমা মশলা কারি তৈরি হয়ে গেছে।